সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে ঈদের, তো ঈদের ব্লগ দিতে আমাদের অনেকটা দেরি হয়ে গেল, সেজন্য আমরা অনেক দুঃখিত। তো রৌদ্র আকাশের আব্বু তো ঈদের নামাজ পড়তে এসেছে। আব্বু আর রৌদ্র আকাশ তো ঈদগাহে নামাজ পড়তে গিয়েছিল, কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল, যার কারণে নামাজ পায়নি। ঈদের নামাজ তো হয়ে গেল, তো সবাইকে জানাই ঈদ মোবারক। তো সেই কষ্টের মুহূর্ত চলেই আসলো, এখন কোরবানি করা হবে। কোরবানি দেওয়া তো হয়ে গিয়েছে, এখন আমি নারকেল কুড়ে নিব। আম্মু আজকে পায়েস রান্না করবে, তো নারকেল এইভাবে কেটেছে। আর সেমাইয়ে তো নারকেল দেওয়া হবে, সেমাইয়ের মধ্যে নারকেল দিলে খেতে অনেক ভালো লাগে। আম্মু তো ওইগুলো নারকেল কেটে নিয়েছে, আর এখানে আমি নারকেল কুড়ে নিচ্ছি। আম্মু তো প্রথমে খিলসামাই রান্না করছে, ঘি দিয়ে খিলসামাই ভাজা হচ্ছে। সেমাইয়ের জন্য যা যা লাগে সবগুলো এখানে রাখা হয়েছে। আজকে আম্মু রুটি বানিয়েছিল, তো রুটি দিয়ে প্রথমে আমরা আম খেয়েছি। তো এখন তো আম্মু সেমাই রান্না করছে, এখন নুডলস রান্না করা হবে। তো কড়াই তেল দিয়ে দেওয়া হয়েছে, আর এখন দিয়ে দেওয়া হচ্ছে মরিচ আর পেঁয়াজ। প্রথমে তো পেঁয়াজ আর মরিচ ভেজে নিবে, তারপরে নুডলস গুলো দিয়ে দিবে। যেহেতু আজকে ঈদের দিন, তো একটু বেশি করে নুডলস রান্না করা হবে। এদিকে আমি নারকেল কুড়ে নিয়েছি, তো অনেকগুলো হয়েছে। এখনো তো পেঁয়াজ মরিচ ভাজা হচ্ছে। এখন লাচ্চার সময় দেওয়া হবে। তো প্রথমে তো দুধগুলো ঠান্ডা করতে দেওয়া হয়েছিল, তো ঠান্ডা হয়ে গেছে যেহেতু, তো সেজন্য এখনই দিয়ে দিবে। এখন আমি মশলাগুলো তুলে নিচ্ছি, মশলাগুলো থাকলে দেখতে ভালো লাগবে না। আম্মু ডিম ভেঙে একেবারে ভেজে নিবে, তাহলে অনেকটা সুবিধা হবে, মানে একসঙ্গে দুইটাই ভাজা হয়ে যাবে। এই তো ডিমগুলো ভেঙে নিয়েছে, যেমন নুডলসে দেওয়া হয় তেমনই। পেঁয়াজ মরিচ তো ভাজা হয়ে গিয়েছে, তো সেদ্ধ করা নুডলসগুলো আম্মু দিয়ে দিল। তখন হালকা হিটে ভালো করে ভেজে নিতে হবে। আমি তো আপনাদেরকে প্রথমে বললাম, যেহেতু আজকে ঈদের দিন, তো সেজন্য নুডলস একটু বেশি করে রান্না করা হয়েছে। ঈদের দিন তো সবকিছু একটু বেশি করে রান্না করতে হয়। ফাইনালি লাচ্চার সময় রান্না করা তো হয়ে গিয়েছে, দেখতে অনেক ভালো লাগছে। তো একে একে সব রান্নাগুলোই করে নিবে। আপনাদের সাথে তো সবকিছু শেয়ার করব, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আম্মু একটু উপরে ঘি দিয়ে দিল, অল্প করে নুডলসও দিয়ে দিচ্ছে। এই তো খিলসামাই রান্না করা হয়ে গিয়েছে, আর নুডলস রান্না করা তো হয়ে গেল, আর রান্না করা হলো লাচ্চার সেমাই। তো আরো রান্না বাকি আছে, তো কাস্টার্ডও রান্না করা হবে, আর রান্না করা হবে চটপটি। যেগুলো রান্না করা হয়ে গিয়েছে আমি টেবিলে রেখে দিলাম। সবগুলো রান্না অনেক সুন্দর হচ্ছে। এখন কাস্টার্ড রান্না করা হবে, তো পানি গরম করতে দিয়ে দেওয়া হয়েছে, আর এখন দিয়ে দিল চিনি। এই তো কাস্টার্ড পাউডারও দিয়ে দেওয়া হয়েছে। এখন ভালো করে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এদিকে তো কাস্টার্ড রান্না করাই হচ্ছে, তো ফলগুলো কাটতে হবে। আমি তো আপনাদেরকে প্রথমে বললাম যে আজকে চটপটি রান্না করা হবে। প্রেসার কুকারে মটর দিয়ে দেওয়া হলো, তো প্রেসার কুকারে আম্মু চটপটি রান্না করবে। আম্মু এখন চেরি ফল কেটে নিচ্ছে, তো এইগুলো কাস্টার্ডে দেওয়া হবে। আর কেটে নিচ্ছে আপেল। এখন আমি কাস্টার্ড সাজিয়ে নিব, তো আমি এখন কেক কেটে নিচ্ছি। আমরা কাস্টার্ড রান্না করলে কেকও দিই, তাও খেতে অনেক ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন আমি কেকগুলো পিস পিস করে কেটে নিব, মানে ছোট করে কাটবো, তাহলে ভালো লাগবে দেখতেও আর খেতেও। আমি প্রথমে কেক দিয়ে দিচ্ছি, তারপরে একে একে সব কেটে রাখা ফলগুলো দিয়ে দিব। আকাশ আগে একটা চেরি ফল দিয়ে দিয়েছে, কেটে রাখা কেকের পিসগুলো তো সব দিয়ে দিয়েছি। এখন আমি ফলগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আপেল। আপেল দেওয়ার পরে চেরি ফলগুলো দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখন কেটে রাখা চেরি ফলগুলো দিয়ে দিচ্ছি। চেরি ফল লাস্টে দিলাম, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। আমাদের কাস্টার্ড খেতে অনেক ভালো লাগে। আপনারা সবাই কাস্টার্ডের কেক দিয়ে খেতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আপনারা তো সবাই দেখতেই পাচ্ছেন সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আম্মু তো এখন দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিল। আজকে গরুর গোশত রান্না করা হবে, তো মাখিয়ে রান্না করবে। আম্মু একে একে সব মশলা দিয়ে দিচ্ছে। এতে লবণ দিয়ে দিয়েছে, এখন দিয়ে দিচ্ছে হলুদ, এখন দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছে জিরা গুঁড়া। এখন যে মশলাটা দিল এটা আমাদের বাসায় তৈরি করা হয়েছে। আর দেওয়া হয়েছে গরুর মাংসের মশলা, আর দিয়ে দিল পোড়ার মতো তেল। তো এখন ভালো করে মাখিয়ে নিচ্ছে। গরুর মাংস মাখিয়ে রান্না করলে স্বাদ একটু বেশি লাগে। এই তো মাখানো হয়ে গিয়েছে, এখন রান্না করে নিবে। আর দিয়ে দিতে হবে পোড়ার মতো পানি। গরুর মাংস কষি কষি রান্না করতে হবে। তো এই তো এখন কষানো হচ্ছে, তো একটু সময় নিয়েই কষাতে হবে। এই তো আমি এখন এনে নিচ্ছি, নাহলে নিচে আবার লেগে যাচ্ছে। গরুর মাংস কষানোর সময় তো অনেক সুন্দর ফ্লেভার বের হচ্ছে। এখন দিয়ে দিল কেটে রাখা আলু, তো আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া এই তো গরুর মাংস। আজকে গরুর মাংসটা দেখতে অনেক ভালো লাগছে, আশা করি খেতে হয়তো ভালো লাগবে। এদিকে আমি শসাও কেটে নিয়েছিলাম, কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। আর সঙ্গে আছে লেবু। সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমরা এখন চটপটি খেয়ে নিচ্ছি। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।